কেউ আপনার বদনাম করবে, আপনি তার প্রশংসা করুন। আপনার রহমান দেখছে তার গালিটা, আপনার রহমান দেখছে আপনার সালামটা। এবার আল্লাহ যখন রহমত দেওয়া শুরু করবে, আপনার ভাগেরটাই বেশি হয়ে যাবে। এটাই তো জীবনের সার্থকতা। কথা বলেন না রে ভাই? শুধু আপনাদেরকে উদাহরণটা দিই, আপনারা বুঝতে পারবেন। যখন 3 জন মুসলমান ছিল পৃথিবীতে, তখন ওনারা 5 জন বানিয়েছেন। শুরুতে যখন 3 জন ছিল, ওনারা চেষ্টা করে কয়জন বানিয়েছেন? 5 জন। যখন 5 জন ছিল, ওনারা কষ্টবিষ্ট করে কয়জন বানাইছে? তো সেই তুলনায় তো আমরা সারা পৃথিবীতে এতগুলো মুসলমান, আমরা সবাই মিলে কাজ করলে তো সব বিধর্মী মুসলমান হয়ে যেত। এখন নিজেকে প্রশ্ন করে দেখেন তো, আমি মুসলমান ঠিক আছে, আমি কয়জন মুসলমান বানিয়েছি? তার মানে আমরা দায়িত্ব পালন করছি না। তো ওনারা কিভাবে এই মুসলমান কিছু নমাতেকা ইয়দ্দরি এই ফর কালমা ফর, ঠিক না? এরকম করছে না। কিভাবে মুসলমান বানিয়েছে আমি শুধু আপনাদেরকে একটা উদাহরণ দিই। হিন্দুস্তানের আব্দুল্লাহ রহমত একজন আল্লাহর ওলি ছিল। উনি এমন একটা ঘর ছিল ওনার জায়গায়, এমন জায়গায় সবগুলা বিধর্মী। সবগুলা কি বিধর্মী? এতগুলা বিধর্মীর মাঝখানে একটা মুসলমান থাকা বড় কঠিন বিষয় না ভাই? এতগুলা দাঁতের মাঝখানে জিব্বা যেমন বিধর্মীর মাঝখানে। এখন বিধর্মীরা ওনারা ঠেলে পাঠাই দিতে চায়। উনি বলে যে আমার বাবার বাড়ির যাই আমি যাব। এখন তারা কি করছে, কয়েকটা কাজ কর, তারা জ্বালা। কেমনে জ্বালাবি? ওই সারা দিনভর যতগুলো ময়লা হবে রাতের বেলা ওনার ঘরের সামনে ফেলাই দিবি। বুঝেন না মনে কথা? 10 পরিবার ময়লাগুলা ওনার ঘরের সামনে ফেলবি, উনি তেমনে চলে যাবে। ওমা একদিন ফেলছে, সকালবেলা তারা অপেক্ষা করে, উনি দরজা খুলে দেখবে ময়লাগুলা চেতবে, চিল্লাবে, দেখে যে কোনো আওয়াজ নাই। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই নিজে হাতে ময়লাগুলাকে নিয়ে ফেলে দিয়ে আসছেন বাইরে। তারা আবার ফেলছে, আবারও ফালাই দিছে, আবারও ফেলছে। এইভাবে দীর্ঘ অনেক মাস ময়লা ফেলছে, উনি একটা আওয়াজও করে নাই। খুব খেয়াল করবেন, 10টা বিধর্মী পরিবারে একজন মুসলমান কি করছেন দেখেন, একটা আওয়াজও করে নাই। এখন হাজার হলে তো মানুষ, তাদের ভিতরে একটা লজ্জাবোধ তোর বাদ দেয় চাই, হারায় লাগু তো দি জীবন অলরের মাতন না ভাই। আমি আপনাকে যদি বলতে থাকি আপনি চুপ করে থাকেন, কিন্তু ঝগড়া হবে না তো, ঠিক না? সেজন্য নবী বলেছেন, স্বামী গরম হলে স্ত্রী চুপ থাকো, স্ত্রী গরম হলে স্বামী চুপ থাকো। এটাই হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। সুবহান। স্বামীরও যেমন মন, স্ত্রীরও মন আছে। স্বামীও যেমন মানুষ, স্ত্রীও মানুষ। স্বামীরও যেমন ইচ্ছা আছে, স্বামী স্ত্রীরও ইচ্ছার অধিকার মনে রাখবেন এগুলা। এখন তারা বন্ধ করে দিলেন। যেদিন বন্ধ করে দিলেন, আব্দুল্লাহ রহমতুল্লাহ দরজা খোলার পরে দেখে যায় আজকে ময়লা নাই, তার মানে ধৈর্যের পরীক্ষায় জিতে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি হইলে তো খুশিতে আসমানে উঠে যেতাম, জিতি গেই নমাতেকা খুশিতে আসমানে তুটি গে জিতি গেই, আজ এত ময়লা নাই। কিন্তু আব্দুল্লাহ রহমতুল্লাহ কি করলেন, ওইখান থেকে বের হয়ে প্রত্যেকটা ঘরে গেলেন। তারা দরজা খুলে দেখে যে আব্দুল্লাহ যারে জ্বালাইছে উনি আমার ঘরে। উনি বলে, আপনারা মনে হয় আজকে ময়লা ফেলতে ভুলে গেছেন, তাই আমি নিজে আসছি আপনাদের ময়লাগুলো নেওয়ার জন্য। তারা হয়তো তুমি কি মানুষ না ফেরেশতা? চাই হস হয় আগে, অত গোসানো লাগে, লাগে তো চেতন লাগে, লাগে তো এদিন ধৈর্যকা। তখন উনি বললেন, আমাদের ধর্মের নবী আমাদেরকে শিখিয়েছেন, অন্যের ক্ষতি করিও না, অন্যের ক্ষতি করিও না, অন্যের ক্ষতি করিও না। নিজের জীবনটা কখনো কারো কষ্টের কারণ হয়ে দাঁড়াইও না। বিপদ যত আসবে ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে সফলতা দিবে। শুধু নবীর হাদিসটা পালন করার জন্য আমি কিচ্ছু বলি নাই, না হলে মানুষ হিসেবে রাগটা আমার ভিতরেও ছিল। নবীর হাদিসকে প্রাধান্য দিয়ে রাগটাকে মাটির নিচে দাপন করেছি। এই চরিত্রটা দেখে 10 পরিবারের সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোনো বোমের দরকার বাস আপনি শুধু ওই ঘটনা থেকে কপি করে ধৈর্যটাকে নিয়ে আসেন না, সফলতা তো আপনার হাতে এমনি আসতেছে। আমি শুধু এতটুকু অনুরোধ জানাবো, জীবনে যদি সফলতা চান আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আসুন। আর কোনো উপায় বলেন, আর কোনো উপায়? ঝগড়া করেও কোনো লাভ নাই, মারামারি করেও কোনো লাভ নাই। শেষ ভালো যার, সব ভালো তার। আমি এখন শেষ করছি। আমি সবার মুখে একটু আল্লাহর জিকিরটা শুনতে চাই, ঈমানি আওয়াজে সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ।
কোন আল্লাহর বান্দার জবান যেন চুপ করে না থাকে, প্রেমময় আওয়াজ নিয়ে ক্ষমা পাওয়ার আশায় রহমানের দরবারে ভিক্ষুক সেজে ঈমানি কণ্ঠে একবার বলি সুবহানাল্লাহ। আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুই হাত আল্লাহর দরবারে তুইলা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলেন মারহাবা। যারা বাবারা আছেন, দাদারা আছেন, আমি আপনাদের নাতি হিসেবে, ভাই হিসেবে, ছেলে হিসেবে একটা অনুরোধ করি, আপনাদের ছোট ছোট সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবেন। দুষ্টামি করুক, তারপরে নিয়ে যাবেন। আপনারা নামাজ পড়বেন, সন্তান কাঁধের উপর উঠবে, কান টানবে, করুক, নিয়ে যাবেন। যাইতে যাইতে অভ্যাস হয়ে গেলে বড় হলে এমনি মসজিদের রাস্তা আর ভুলবে না। এই একটা জিনিস। আর আপনার পরিবারের যারা কবরস্থ আছে তাদের নিয়ে কবরে জিয়ারত করতে যাবেন। এটা তোমার দাদার কবর, এটা তোমার দাদির কবর, এটা তোমার বাবার কবর, চিনিয়ে দিবেন। কেন? আপনি না জানেন এটা আপনার কি। আপনি যদি হুট করে মরে যান, চিনিয়ে দিবে কে? এখানে অনেক নাতি এমন আছে দাদার কবর কোথায় জানো না। তা আপনি যেমন দাদার খবর রাখেন নাই, আপনার নাতিও আপনারটা রাখবে না। ফাতিহা যদি না পড়ে কবরের মধ্যে কি টিয়া হবে না? টিয়া টিয়া। রাসূল বলছেন, সন্তান যদি বাবার কবরে একবার ফাতিহা পড়ে, মার কবরে একবার ফাতিহা পড়ে, সন্তানের ওই পড়ার কারণে 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ করে দেয়। একটা ফাতিহা কয় মিনিট লাগে রে ভাই? 1 মিনিটও তো ভালো করে লাগে না। আপনি পড়বেন আপনার বাবার জন্য, মার জন্য, আপনার সন্তানও পড়া শুরু করবে মার জন্য, বাবার জন্য। এখানে আর কোনো কিছু লেনদেন, শুধু একটা লেনদেন আছে, সওয়াব দিবেন সওয়াব পাবে, সওয়াব দিবেন সওয়াব পাবে, সওয়াব দিবেন সওয়াব পাবে। বলেন না সওয়াব? এখানে অনেক সন্তান এমন আছে বিদেশ করে বর্তমানে, অথবা বিদেশ করে এসেছে। একটা সময় টাকা ছিল না, মাকে আম খাওয়াইতে পারে নাই, মার আশা পূরণ করতে পারে নাই। মা বলছিল যে একটু বাবা একটা হরলিক্স আনিস, হরলিক্স কিনতে পারে নাই। আছে এরকম অনেকে আছে। আজকে সন্তানের টাকা আছে, মাটা নাই, যার সামনে একটু আমটা নিয়ে যাওয়া হবে, হরলিক্সটা নিয়ে যাওয়া হবে। এরকম অনেক সন্তান আছে না? আল্লাহর ওয়াস্তে একটা কথা মনে রাখবেন, সৃষ্টির জন্য যে যতটুক দিয়ে যাবে, স্রষ্টা তাকে ততটুক ঠিক বুঝাই দিবে। দুশমন হোক আপন হোক, করে যান, আপনি আল্লাহর কাছ থেকে নিয়ে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, এই মাহফিলকে কবুল করুক। মানুষ কি কম হয়েছে নি? কদ্দুর মানুষ এসে আমি আসলে দেখতেছি না চোখের কারণে। একটু হাত তুলে দেখান তো। ও বাজি রে, হতুন এসে দেখুন মানুষ। হ্যাঁ, হস্তই না হন ভাই, পিছনের ভাই কল হস্তই না হন, গালটেল দিবেনি হন, গালটেল নদ্দু হাত তো না। আবার আপনারা তো সবাই জানেন। আচ্ছা, আমাকে চিনেন কে কে? হাত তোলেন। বেগুন ঘরের মানুষ না শুধু সহসায়। আচ্ছা, মোকারম বাড়ি জীবনে কোনোদিন ওয়াদা মিস করছে? টাইম নিয়ে 19-20 করছে? কখনো যদি আমাকে দাওয়াত দেন, আমি সকলের কাছে আজকে একটা অনুরোধ করে যাই, এমন ভাবে দিবেন যেন আমার পরের মাহফিলের দাওয়াতের সাথে 19-20 না হয়। এমন কোনো আবদার করবেন না যেন আমার কারণে অন্য একটা মাহফিলে লেট হয়ে যায়। কেন জিনিসটা আমি আপনাকে বুঝাই বলি। মনে করেন আমি এখন করতেছি, তো মনে করেন 10টায় একজন আসবে, উনি যদি আসতে 1 ঘন্টা লেট করে, আমার 1 ঘন্টা লেট, তা আমি যেখানে যাব, আমার জন্য যিনি অপেক্ষা করতেছেন ওনারও 1 ঘন্টা লেট, উনি যেখানে যাবে সেখানে 1 ঘন্টা লেট। একজনের লেট মানে 10 জনের লেট। কথা কি বুঝতে পেরেছেন? সেজন্য আমি সর্বদা চেষ্টা করি টাইমটাকে মেনটেন করার জন্য। সেজন্য মাহফিল নিয়ে একটা হচ্ছে 8টা থেকে, আর একটা হচ্ছে 11টা থেকে, মাঝখানে 1.5 ঘন্টা শুধু রাস্তাঘাটে আসা যাওয়ার জন্য রাখি। হারণ রাস্তায় তাঁরা বদিন তো এতলাই। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, কারণ রাস্তাটা কারো হাতে। আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। শেষ একটা ভাই হিসাবে আবদার, জিয়ারত কি চলবে? কারা করবেন? যারা মরার পরে জিয়ারতের সওয়াব পেতে চান তারা করবেন।